রবিবার সপ্তাহে সেই দিন যেদিন ল্যাদকে রীতিমতো আমরা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে সেবা শুশ্রূষা করি। সূর্যদেব মাঝ আকাশে উঠলে আমাদের চেতনার উদয় হলো। ব্রেকফাস্টের মেনুতেও আজ আভিজাত্যের ছোঁয়া। ওটস প্যানকেক হচ্ছে, দেখতে ঠিক আমাদের সাবেকি তালের বড়ার বিলেতি মাসতুতো ভাই, একটু সাইজে বড়। সাথে গিন্নির অমোঘ আবদার মাচাটি। গ্লাসে ঢালার সময় রংটা দেখে মনে হতেই পারে পাশের পানাপুকুর থেকে কেউ শ্যাওলা গোলা জল তুলে এনেছে, কিন্তু ওটাই নাকি আধুনিক স্বাস্থ্যের চাবিকাঠি এবং আভিজাত্য। অগত্যা ফিল্টার কফির নেশা ছেড়ে ওই সবুজ জলই গলায় ঢাললাম, কারণ হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ কথাটা তো আর হাওয়ায় উড়ে আসেনি। খাওয়া শেষ হতে শুরু হলো আধ্যাত্মিক এবং কায়িক পরিশ্রম। ঘর পরিষ্কার, টিভি ইউনিটটাকেও পালিশ করা হলো, যাতে ধুলোবালিগুলো আমার এই কাল্পনিক বুদ্ধিজীবী ইমেজে দাগ না ফেলে। রবিবারে ঘর গোছানোটা আসলে একটা ট্র্যাজিক কমেডি। দুপুর গড়াতে না গড়াতেই চললাম শপিং মল। আজকাল সত্যিকারের শপিং তো হয় অনলাইন সেলে, মলে যাওয়াটা মূলত ভাইব নিতে। মলটা গিন্নির অফিসের পাশেই, তাই রবিবার রাতে অফিসের সামনে দিয়ে বাড়ি ফেরার সময় সোমবার সকালের কথাটা মনে করে গিন্নি একটু কাঁদো কাঁদো গলায় বায়না ধরলো সানডে ডিনারটা যদি বাইরে করা যায়। বাইরে গেলে পকেটে যে বড় ভাবে গর্ত হবে এবং মাসের শেষে ডাল ভাতটাও জুটবে কিনা কে জানে। সেটা বুঝে অতি বুদ্ধিমত্তার সাথে বাজেট কাটছাট করলাম। ঠিক হলো ঘরেই হবে ক্যাফে স্টাইল হোমমেড ডিনার। গতকাল সুপারমার্কেট থেকে আনা ওই পিটা ব্রেডগুলো ছিলই, তাই গিন্নি বলল তাহলে হামাস বানাবে। শুনেই তো আমি থতমত খেয়ে গেছিলাম। মধ্যপ্রাচ্যের অশান্তি হঠাৎ আমার রান্নাঘরে কেন? পরে বুঝলাম এটা কোনো আন্তর্জাতিক সংঘর্ষ নয়, আসলে আমাদের অতি পরিচিত কাবুলি ছোলার একটা ধোঁয়াশা মেখে তৈরি করা জগা খিচুড়ি। সহজ বাংলায় আমাদের 4টি তেলের ঘুগনিকে যদি মিক্সিতে ফেলে তার সমস্ত সম্মান আর তেল ঝাল ধুয়ে নেওয়া যায়, তবে যে অবশিষ্ট থাকে মধ্যপ্রাচ্যে তাকেই সগৌরবে হামাস বলা হয়। রসুন আর অলিভ অয়েলের একটা মেকি আভিজাত্য দিয়ে ছোলার ডালকে এমনভাবে সাজানো হচ্ছে যেন ওটা সাধারণ কোনো ডাল নয়, হারভার্ড ফেরত কোনো ছোলার ডাল। পকেট বাঁচাতে আর স্টাইল বজায় রাখতে ওই ছোলার বাটাকেই এখন অমৃতের মতো গিলতে হবে। পিটা ব্রেডের পেটের ভিতর ওই ঘুগনির পেস্ট আর কিছু কাঁচা সবজি যখন চালান করা হলো, দেখতে অনেকটা আমাদের পাড়ার রাস্তার ধারে রুটি তরকার মডার্ন এবং ফ্যাকাশে অবতারের মতো লাগলো। জিনিসটা আসলে আমাদের এই ঘুগনি মুড়ির একটা অভিজাত রিমেক। প্রথমে অনেক সমালোচনা করা সত্ত্বেও পুরো হামাসের 70% আমিই সাবাড় করে প্রশংসায় পঞ্চমুখ। তাই গিন্নি এখন আমায় আখ্যা দিয়েছে হামাস কা পূজারি।